কোচবিহারের রাজ আমলের হেরিটেজ স্নানাগার পুনরুদ্ধার করল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। পূর্ব ঘোষণা অনুযায়ী কোচবিহারের রাজন্য স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারে নামল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। রবিবার দুপুর 12টা নাগাদ বলরামপুর বাজার এলাকায় সংগঠনের সদস্যরা জড়ো হয়ে দখল হয়ে যাওয়া একটি রাজ আমলের স্নানাগার পুনরুদ্ধার করেন। অভিযান চলাকালীন দখলদারদের বাধার মুখে পড়তে হয় সদস্যদের। অভিযোগ, বাধা দিতে ইচ্ছাকৃতভাবে মহিলাদের সামনে এগিয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে শেষ পর্যন্ত স্নানাগারটি উদ্ধার হওয়ায় খুশি সংগঠনের কর্মকর্তারা। মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভবিষ্যতে রাজ আমলের কোন স্থাপত্য দখলের চেষ্টা হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। স্যার, আমার যেটা মেন উদ্দেশ্য হলে সেটা হচ্ছে বলরামপুরের এক সময় আমরা যদি ইতিহাস ঘাঁটি দেখি, বলরামপুরের এক সময় এটি এখানে রাজবাড়ি ছিল। রাজবাড়ি বলতে এখানে নাজিরগুলো ছিল, যে রাজার যায় বংশধর জ্ঞাতি গোষ্ঠী ছিল, তার এটি একটা রাজবাড়ি ছিল। রাজবাড়ির ধ্বংসাবশেষ এলাও দেখা যায়, ধ্বংসাবশেষ আছে, কিছু তোরণ আছে, পাঁচিল আছে। এই যে স্নানাগার, এটা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা ইতিহাস, এই ইতিহাস নিয়ে গর্ব। তো এই গর্বের উপরে কাগজ যদি কুঠারাঘাত করিতে চায়, কাগজ যদি আঘাত করিতে চায়, আমরা কোনোদিনও ছাড়ি দেবো না। আমার সংগঠন দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্ট এইটা একবার দেখি গেছে, দেখি যাওয়ার পরে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। আমরা গণতান্ত্রিক দেশত বাস করি, আমরা পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভরসা রাখছি। কিন্তু আমরা দেখিলাম যে দিনের পর দিন এই জায়গাটা তো প্রশাসন মুখত কইছে যে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ করে দেওয়া হয় নাই। রাস্তাটা খোলা রাখি দেওয়া আছে, আর এটি যথেষ্টভাবে চলাচল করতেছে। এই চলাচলের ফলে আমার যে স্নানাগারটা আছে, সেই স্নানাগারটাও নষ্ট হয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গ সরকার কুচবিহার হেরিটেজ সিটি ঘোষণা করেছে। হেরিটেজের অনেক জায়গা সংরক্ষণ করেছে এবং আরও নতুন জায়গা সংরক্ষণ করার উদ্যোগ নিচ্ছে। তা আমরা কিন্তু প্রশাসনের এই জায়গাটার কথাও জানাছি যে এই জায়গাটাকে সংরক্ষণ করা হোক, কিন্তু এই সংরক্ষণ করার আগতে এই জায়গাটাকে যেমন করে দখল করার চেষ্টা বা জায়গার ইতিহাসটাকে যেমন করে মুছে দেওয়ার চেষ্টা লাগাইছে, তার বিরুদ্ধে আমরা আজকে কিন্তু এটি অভিযান করলাম। এই অভিযান শুধু আমার এইটা না, আমরা আরও যদি অন্য কোনো জায়গাতে এমন হয়, কোনো আমার এই ইতিহাস ঐতিহ্য, আমার নিজের জায়গা জমি নিয়ে বা নিজের ইতিহাস নিয়ে যদি কাউ এমন করে সিনিমিনি খেলা করতে চায়, তাহলে আমরা কিন্তু প্রতিবাদ করবো। এবং প্রতিবাদ শুধু করি নেই, আমরা আমার জায়গা পুনরুদ্ধার করবো। পুনরুদ্ধার করি যে কোনো বাধা পাইছেন কি? এটি পুনরুদ্ধার যারা করে আসি, আমরা প্রথমে ওটি আলোচনা করে গেছি। যে আলোচনা মানে আমরা জায়গাখান দেখিয়ে আসছি, তাতে আমরা সবাই দল বান্ধিয়ে আসছি, বিশেষ করে মহিলাগুলা আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ, মানে কিছু শব্দ প্রয়োগ করছে যেগুলো মুখত নিবেন না পাং। পাশাপাশি রাজবংশী হারামি এই কথাটা কইছে। পাশাপাশি আমার যে গৌরবময় প্রতীক, যে আমার হলুদ গামছা ধরে টানাটানি, আমার বোন যে ছিল কৃতিকা নারায়ণ, আমার রাজবংশী দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের উনি একজন সদস্য, উনার গাত হাত দিচ্ছে। বিশেষ করে চ্যাংড়াগুলো যারা ছিল, চ্যাংড়াগুলো যা তা গালি পড়ছে, আমার ফ্ল্যাক্স ছিঁড়ি ফেলাইছে। মানে এটি থেকে বোঝা যায় যে আগত আমরা একদিন পেপারত দেখছি যে বাড়ির মালিকক মারার হুমকি দিচ্ছে। আজকে সেটা আমরা আসিয়া সচক্ষে দেখলাম যে ইমরা কতটা এই ভয়ানক কাণ্ড করে নেছে। তো এইটা আমরা মানি নিব না। আমরা পশ্চিমবঙ্গ সরকারের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আটুজ রাখিলাম যে তোমরা সবাই একত্রিত হন, এই মানুষগুলোকে আমরা কোনোদিনও ছাড়ি দেবো না। এই আমার ইতিহাস আমরা রক্ষা করবো, তাতে কি করা লাগে আমরা করবো। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আরো ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালে। বাংলা খবর মানেই দিনাজপুর ডিজিটাল।